এটি হলো Motorola G04 2024 এ লঞ্চ হওয়া লো বাজেটের মধ্যে মোস্ট অ্যাফোর্ডেবল স্মার্টফোন এটি। এই ফোনটিতে দেওয়া হয়েছে 8GB RAM 128GB স্টোরেজ। এর আউট অফ দ্য বক্স থাকবে Android 14 আর এর প্রাইসটা তো আপনারা থাম্বনেলে দেখেই নিয়েছেন। সো আজকের ভিডিওতে থাকছে Motorola G04 স্মার্টফোনটির আনবক্সিং সহ ইন ডিটেইলস, এই ফোনটি কি আপডেট ফিচার্স নিয়ে লঞ্চ করলো এবং এই ফোনটি আসলে কাদের কেনা উচিত পুরোটা জানবো আজকের এই ভিডিওতে। সো ভাই ব্রাদার, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই আনবক্সিং, ব্লু কালার বক্সের উপরে থাকছে স্মার্টফোনটি, যেটা মটোরোলার অন্য সকল ফোনের মতো সফট ট্রান্সপারেন্ট ব্যাক কভার দিয়ে মোড়ানো। এটাকে বলতে পারেন আপনারা মটোরোলার তরফ থেকে এক ধরনের মেসেজ যে আপনারা অলওয়েজ স্মার্টফোনে ব্যাক কভার ইউজ করবেন। এরপরে ইউজার ম্যানুয়াল, 10 ওয়াটের চার্জার, তবে এই ফোনটি 15 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে। এরপর থাকছে একটি টাইপ সি চার্জিং কেবল। তো এই ছিল Motorola G04 স্মার্টফোনটির বক্স কন্টেন্ট। সবশেষ যদি আমরা এই ফোনটির দিকে আসি, এই ফোনটির ওয়েট 178 গ্রাম এবং টু বি অনেস্ট প্রাইস হিসাব করলে এই ফোনটির যে ডিজাইন অনেক বেশি আকর্ষণীয় ছিল। ব্যাক সাইডে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। এই ফোনটির উপরের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেয়নি। লেফট সাইডে থাকবে ট্রিপল স্লট, যেখানে দুইটি সিম সহ একটি এসডি কার্ড ব্যবহার করা যাবে। নিচের দিকে থাকছে সিঙ্গেল স্পিকার সাথে ডলবি অ্যাটমসফিয়ার সাপোর্ট। এরপরে টাইপ সি চার্জিং পোর্ট ও প্রাইমারি মাইক্রোফোন। রাইট সাইডে ভলিউম রকার ও পাওয়ার অন অফ বাটন, যেটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। আর ডিসপ্লের সামনের দিকে রয়েছে সিঙ্গেল পাঞ্চুয়াল কাটআউট। এছাড়াও এই ফোনটি মোট 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে: সি গ্রিন, স্যাটিন ব্লু, সানরাইজ অরেঞ্জ। ওভারঅল এই ছিল Motorola G04 স্মার্টফোনটির ফিজিক্যাল ওভারভিউ। এবার যদি আমরা এই ফোনটির ডিসপ্লে সেকশনে আসি, এই ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চি সাইজের HD+ ডিসপ্লে, আরও থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 2460x1080 পিক্সেল। এর ব্রাইটনেস 537 নিটস, যেটা থেকে আউটডোর বা সানলাইটে মোটামুটি একটা পারফরমেন্স পাওয়া যায়। প্রাইস বিবেচনায় ডিসপ্লে চিন বেজেল মোটামুটি ঠিকঠাকই রয়েছে। এই ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে যেমনটা বলেছিলাম Android 14। এছাড়াও ফোনটি দুইটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করে, 4GB 64GB, 8GB 128GB স্টোরেজ। এর র্যাম টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ UFS 2.2। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে এই ফোনটিতে 90 হার্টজের রিফ্রেশ রেট থাকার পাশাপাশি 270 হার্টজের টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে আপনি এই ফোনটিকে অনেক হেভি ইউজ করতে পারবেন, কোনো প্রকার ল্যাগিং এর দেখা মিলবে না। কারণ এই ফোনটির র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো হয়, আপনি অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান করে খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন। আশা করি কোনো ধরনের ল্যাগিং বা ফ্রেম ড্রপের প্রবলেম ফেস করতে হবে না। ক্যামেরা সেকশনের রেয়ার প্যানেলের ডিজাইনটা মোটামুটি স্মার্ট একটি ডিজাইন বলা যায়, যেখানে দুইটি সেন্সর মনে হলেও এখানে একটি সেন্সরই রয়েছে, আর সেটা 16 মেগাপিক্সেলের। এরপরে যেটা দেখছেন সেটা হচ্ছে এলইডি ফ্ল্যাশ। রেয়ার থেকে পিকচারের ডিটেলস, কালার টোন মোটামুটি ঠিকঠাকই রয়েছে। লো লাইট কন্ডিশনের ডিটেলসটা একটু কম আসে। ওভারঅল সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ ছবি পাওয়া যায়। এছাড়াও রয়েছে অসাধারণ সব ফিচার্স, এই যেমন টাইম স্ল্যাপ, ভিডিও মুড, পোর্ট্রেট মুড, নাইট মুড সহ আরো অনেক। চলুন তাহলে দেখে আসা যাক এই ফোনটির কিছু পিকচার স্যাম্পল। রেয়ার থেকে ভিডিও রেকর্ড করা যাবে 180p 30fps পর্যন্ত, আর সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর। তবে প্রাইস বিবেচনায় এখানে হতাশ করলো Motorola, তারা চাইলে এখানে একটু বাড়িয়ে দিতে পারত। প্রসেসর সেকশনে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসক্সের T606 চিপসেটটি, যেটা 12 ন্যানোমিটার বিল্ড করা একটি অক্টোকোর SoC। এই চিপসেটটি একটা ট্রাইডেড টেস্টেড প্রসেসর। এই সেম প্রসেসর লো বাজেট রেঞ্জের অনেক ফোনেই ব্যবহার করা হয়েছে। এর অন্তত স্কোর ছিল 2,60,000 এর কাছাকাছি। এই ফোনটি থেকে লো গ্রাফিক্সের যে কোনো ধরনের গেমসই প্লে করা যায়, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাওয়া যায়নি। তবে যারা গেমার রয়েছেন এইরকম বাজেটে এই ফোনটি না কেনাই ভালো। ব্যাটারি ও চার্জার, এই ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh এর অনেক বড় ব্যাটারি এবং সাথে দেওয়া হয়েছে 10 ওয়াটের চার্জার। তবে এই ফোনটি 15 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে, আর এর বক্সে থাকা 10 ওয়াটের এই চার্জারটি দিয়ে এই ফোনটিকে একবার ফুল চার্জ করতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিটের মতো। তাই বলা যায় চার্জিং ব্যাকআপ ও চার্জিং টাইম নিয়ে ভাবতে হচ্ছে না ইউজারদের। একজন মিনিমাম ইউজার 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আশা করি। সবশেষ আসা যাক Motorola G04 স্মার্টফোনটির প্রাইসিং এর দিকে এবং এই ফোনটি আসলে কাদের কেনা উচিত। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে যেমনটা বলেছিলাম দুইটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করে, 4GB 64GB এবং 8GB 128GB স্টোরেজ। এর যে 4GB 64GB ভেরিয়েন্টটি রয়েছে তার দাম রাখা হয়েছে 6,999 টাকা, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে প্রায় 10,000 টাকার মতন হয়। আর 8GB 128GB ভেরিয়েন্টটি 7,999 টাকা, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 11,000 টাকার মতন আসে। আর এই ফোনটি হয়তো কিছুদিনের মধ্যেই বাংলাদেশ মার্কেটে চলে আসবে। তো আমি মনে করি আপনাদের জন্য 8GB 128GB ভেরিয়েন্টটাই নেওয়াটাই বেটার হবে। এবার আসা যাক এই ফোনটি আসলে কাদের নেওয়া উচিত। আপনারা যারা রেগুলার ইউজার রয়েছেন, সোশ্যাল মিডিয়ার পাশাপাশি মাল্টিমিডিয়া অনেক কনজিউম করে থাকেন, তাদের জন্য এই ফোনটি 11,000 টাকা বাজেটে রাইট নাও ওয়ান অফ দ্য বেস্ট ডিল হবে। আর 11,000 টাকা বাজেটে এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।